আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদিয়াস কিচেন থেকে চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করেছি বুটের ডাল। আর এই ডালটা আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও এসব সব কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো ডালটা রান্না করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, বুটের ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। এটাকে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর এখন দেখতে পাচ্ছেন ডালটা একবারে ফুলে নরম হয়ে এসেছে, হাত দিয়ে চাপ দিলেই 2 টুকরো হয়ে যাচ্ছে। তো এখন এটাকে কি করতে হবে, সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পানি দিয়ে দেব 4 কাপ। আর ডালটা সিদ্ধ করার জন্য আমি কোনো প্রকার সোডা ব্যবহার করব না, জাস্ট আমি যতটুকু পরিমাণ পানি দিচ্ছি ওই পানিটা একটু সময় নিয়ে সিদ্ধ করে শুকিয়ে নেব। আর এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একটু সময় নিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে ওই আগ পর্যন্ত এটা আমি অপেক্ষা করছি। আর এই তো একটু সময় নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, তাই দেখতেই পাচ্ছেন যে পানিটা একবারে শুকিয়ে গিয়েছে, কোনো প্রকার পানি নাই। আর আমি একটা ডাল দেখিয়ে দিচ্ছি কি পরিমাণের সফট হয়েছে, একবারে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। এখন এটাকে রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আছে এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করানো। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে। আর যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করতে হবে। এখানে রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর আদার পেস্টও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে আদা রসুনের একটা কাঁচা স্মেল আছে ওইটা পুরোপুরিভাবে চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে শুকনো গুঁড়ো মশলা। এখানে আমি একটি প্লেটের মধ্যে শুকনো গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আছে স্বাদ মতো লবণ, আছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি পানি ব্যবহার করব, তা না হলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাবে। আর পানিটা ব্যবহার করলে মশলাটা পুড়ে যাবে না, প্লাস এটা খুব ভালোভাবে কষানো হবে। তো এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। তার জন্য এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর কয়েক মিনিট পরই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, আর দেখতে পাচ্ছেন উপরেও তেলটা খুব ভালোভাবে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগেই সিদ্ধ করে রেখেছিলাম যে ডাল, ওই ডালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। তো কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব। ফুটন্ত গরম পানি আছে এখানে 3 কাপ। এখন এটাকে আবারও নেড়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নিচ্ছি। এখন ডালটা চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এখন হয়তো একটু পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা অনেকটা ঘন হয়ে আসবে। তো চুলা থেকে নামিয়ে আমি আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি ডালটা বাগারের জন্য। প্যানটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিতে হবে লাল করে, হালকা বেরেস্তার কালার করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে এসে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালের এই বাগারটা মিস করবেন না, বাগারটা অবশ্যই দিবেন, এতে করে এই ডালের টেস্টটা মনে হয় যেন আরও বেশি বেড়ে যায়। তো এখন আমাদের রান্নাটা শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।